আগ ভোরে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে জামা কাপড় কেচে গরুর গোয়াল পরিষ্কার করে গরুদের খাবার দিয়ে উঠোন ঝাড়ু দিয়ে স্নান সেরে তুলসী তলায় পুজোর কাজ সেরে চা বানিয়ে স্বামীকে ঘুম থেকে তোলা বিমলার চিরকালের স্বভাব। কিন্তু ওর স্বামী হরেন চাষি প্রতিদিন সকালবেলায় চায়ের খুঁত আর বউয়ের দোষ বার করেই সকাল শুরু করে। বিমলা কানে কম শোনার সমস্যার জন্য হরেনের কিছু কথা শোনে, কিছু শোনে না, কিছু আবার উল্টো শোনে, যার ফলে হরেন সব সময় কথা শোনায় বিমলাকে। একদিন সকালে, শুনছো? ওঠো, তোমার চা এনেছি। কই গো, ওঠো। উঠছি উঠছি। কানা সকালে উঠে কাঁচা ঘুম নষ্ট করবো বলে কি খেতে কাজের লোক রেখেছি? দাও দাও দাও। আরে বাবা, আমিও সেই কখন থেকে ডাকছি। উঠে পড়ো, উঠে পড়ো গো। এখন কানা মজুরগুলো ধান নষ্ট করছে, সে চিন্তা করলে হবে? যাও গিয়ে দেখো কি অবস্থা সেখানের। আমার কথা তো আর কোনোদিন শুনলে না, বাড়ি ছেড়ে চলে গেলে বুঝবে। উফ, পোড়া কপাল আমার। ধান বললে কান শোনে আর কান বললে পান। উফ, ছি 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 ছি, থু, 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 ছি 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 ছি। এটা চা না গরম জল? হ্যাঁ, মানুষে খায় এসব? আজও ভালো লাগলো না? কিন্তু আমি সব তো ঠিক মতোই দিয়েছি, বুঝি না বাপু। দাও, আবার বানিয়ে আনছি। প্রতিদিন এত রকম করে ভগবানকে দিলে এক আধবার সেও ভালো বলতো। তোমার মুখ থেকে এ জীবনে আর ভালো শুনবো না। লাগবে না, লাগবে না। একটু চাপে না রাখলে আবার হাটে যাওয়ার তাল তুলবে। সকালের চা খারাপ হওয়ায় আর কিছু বলার সুযোগ পাবে না। হরেনের বুদ্ধির নাগাল পাওয়া এত সহজ নয়। চায়ে বুদ্ধি, চিনিতে বল, দুধ না খেলে রক্ত জল। আজ তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করে খেজুর পাটি বুনতে বসতে হবে। তা না হলে বিকেলের মধ্যে পুতুল বৌদিকে পাটি বানিয়ে দিতে পারবো না। সামনের চড়কের মেলা থেকে ওনার জন্য আমার নিজের রোজগারে পাঞ্জাবি পায়জামা কিনে দেবো। এখন সবজিগুলো কেটে ফেলি চট করে। বিকেলের সময় মতো পুতুল বৌদিকে খেজুর পাতার পাটি বুনে দিতে হবে। সেই জন্যে বিমলা তাড়াতাড়ি ঘরের বাকি কাজগুলো শেষ করতে ব্যস্ত হয়ে পড়ল। শাকসবজি, বঁটি আর ঝুড়ি নিয়ে বসতেই হরেন ভেতর থেকে ডাক পাড়ে, কিন্তু বিমলা তা শুনতেই পায় না। এত বেলা হয়ে গেল, তবুও তেনার আজ কোনো ডাকাডাকি নেই কেন? পেটে কি মা লক্ষ্মী ভর করেছে নাকি যে আজ আর খিদেই পাচ্ছে না? বলছি, সকালে জল খাবার কি সূর্য মাথার উপর এলে খাবে? তাড়াতাড়ি এসো, আজ শ্বাস ফেলার জো নেই আমার। কই গো বিমলা? ও বিমলা! আরে কি গো, আমাকে তোমার মতো সারাদিন ঘরে বসে থাকলে চলবে? আরে খেতে দাও। ও মা, আমি তো তোমার জন্যই বসে আছি গো। বসো, এক্ষুনি বেড়ে দিচ্ছি। কি রান্না করেছো? ভাত, নতুন আলু মাখা আর মুসুর ডাল সিদ্ধ। ঘি দিয়েছি এখানে, লবণ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাও, ভালো লাগবে। বানিয়েছো তো আলু সেদ্ধ আর ভাত, তারও আবার খাওয়ার নিয়ম তোমার থেকে শুনতে হবে। শোনো, আজ বিচুলিগুলো কেটে দেখো, আর 3 বস্তা হাটের চাল ঢুকবে। ঠিক জায়গা দেখে রাখতে বলো। আর না থাক। ধান না এনে চাল নিয়ে এলে তো হাটে বেচে দেওয়া যেত। বিচুলি খেতে দিয়েছি সকালে। আজ পুতুল বৌদি পাটি নিতে আসবে, চালের কথা বলা যাবে না। ঘর থেকে নামলে তো বেঁচে যেতাম। হে ঈশ্বর, ভগবান যেন তোমার মনোবাসনা পূর্ণ করেন। হাতে এত কাজ, আর আজই কাজ যেন শেষই হচ্ছে না।
পুতুল বৌদি এসে কি ভাববে? বললাম আমার পাটি বোনা আছে। লোকটা একটা কথা যদি শোনে আমার, এত বিচুলি কাটতে সময় লাগে না। এদিকের কাজগুলো হলো, এবার যাই, তাড়াতাড়ি স্নান সেরে একটু খেয়েই পাটি বুনতে বসতে হবে। বিমলা মা, ও বিমলা মা। আসছি গো, আসছি। ও তুমি খুড়ো, একটু বসো দেখি এখানে, একটু জল বাতাসা খাও, তারপর রেখো খন। বড় তেষ্টা লেগেছিল গো মা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই না, কোথায় রাখবো বলো তো এবার? এই পেছনের ঘরে রাখো। এই 3 বস্তাই তো, নাকি আর আছে? কই গো বিমলা, পাটি বোনা হলো? এসো এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। এসো বসো। কি সুন্দর বানিয়েছো গো, আমার খুব পছন্দ হয়েছে। এই নাও তোমার টাকা। তোমার ভালো লেগেছে, এতেই আমি খুশি। আর লাগলে বলো, একটু সময় পেলে আরো ভালো করে বাঁধন দিতে পারতাম। কি করব বলো, আমাকে তো দিতে হবে ওদের। এটা বেশ ভালো হয়েছে, আসি গো। এ কে গো বিমলা? তুমি এসো বৌদি, এতটা পথ যাবে? বিমলা কোনো কথা বলে না। সন্ধে হয়ে গেছে দেখে তুলসী তলায় প্রদীপ জেলে শঙ্খ বাজিয়ে পুজো সেরে সোজা রান্নাঘরে চলে যায়। বিমলার মনে ঝড় ওঠে। সে কিছুতেই মানতে পারছিল না স্বামীর দ্বিতীয় বিয়ে করার মতো এত বড় সিদ্ধান্ত। মুখে কোনো অভিযোগ না করলেও মনে মনে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে সে। বড় ভালো মেয়ে মানুষ নতুন বউ। রাতের রান্নাটা একটু জমিয়ে রেঁধো, বুঝলে? সেও খেতে ভালোবাসে আমারই মতো, বুঝলে? বিমলা, তোমার কাজ কমানোর মানুষ এসে গেছে গো। হ্যাঁ, একটু তরকারি দাও তো, বেশ ভালো রেঁধেছো। কাল একটু মাংস লুচি খাইও। হ্যাঁ, সে আর বলতে। বিমলা মাংসটা রাঁধে একেবারে কড়াই চেটে খাওয়ার মতো। তাহলে তো কোনো কথাই নেই, সঙ্গে একটু পরমান্ন হলে তো কোনো কথাই নেই। কি গো দিদি, বানাবে নাকি একটু পরমান্ন? বানাবে না মানে? হ্যাঁ, সারাদিন তো ঘরেই বসে থাকে, কাজের মধ্যে দুই, খাই আর শুই। বিয়ে করে এসে এত খাই খাই করছে। আমার কাজ কমাবে না তোমার মুন্ডু চিবিয়ে খাবে? যা ইচ্ছে করো, আমি কোনো কথা বলবো না। নতুন বউয়ের সামনে হরেন বিমলাকে এইভাবে কথা শোনানোয় বিমলা খুব কষ্ট পায়। রাতের খাবার না খেয়েই নিজের কাজ শেষ করে বিছানায় শুতে গিয়ে দেখে শোবার ঘরে তারা দুজনে শুয়ে আছে। বিমলা বাইরে মাদুর পেতে শুয়ে পড়ে। ঠান্ডায় সারা রাত কাঁপতে থাকে। হঠাৎ এই প্রায় মাঝরাতের দিকে বিমলা দেখে একটা লম্বা হাত কুঁজোর থেকে জল নিয়ে আবার চলে গেল। ভয় পেয়ে যায় সে, মুখে কোনো কথা বলতে পারে না, শুধু ঠাকুরকে ডাকে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, রক্ষা করো মাগো, এ কি দেখলাম। সকাল হয়ে যায়, কাউকে কোনো কথা বলে না, শুধু মনে মনে ঠিক করে নেয় আজ সবাই ঘুমিয়ে পড়ার পর সে নিরুদ্দেশ হবে। প্রতিদিনের সব কাজ শেষ করে তুলসী তলায় পুজো দিয়ে রোজের মতো স্বামীর জন্য চা করে ঘরে নিয়ে যাওয়ার সময় দেখলো হরেন ঘুম থেকে উঠে বেরিয়ে আসছে। দাও দাও, আমায় দাও। নতুন বউ কাল রাতে একটু ঘুমোতে পারেনি, ছটপট করেছে। নতুন জায়গা কিনা, তুমি রান্না বান্না করে তাকে ডেকো। হ্যাঁ, ডেকো, যেন কাঁচা ঘুম আবার ভেঙে না যায়। আমি বেলায় বেলায় চলে আসবো। কোন দেখলো কাল রাতে আমি একটা দানাও দাঁতে কাটেনি, তারপরেও আমার কথা না জিজ্ঞাসা করে এভাবে নতুন বউয়ের খাবার কথা বলছে। আর আমি এই সংসারে থাকবো না, আজ রাতেই যেদিকে দু চোখ যায় চলে যাব। ঠিক আছে। হরিণের কথায় বিমলা খুব কষ্ট পেল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না, কারণ পুরো কথা তার কান পর্যন্ত আসেনি।
যতটুকু শুনতে পেয়েছে সেই কথার পরিপ্রেক্ষিতে বিমলা কোনোভাবেই উত্তর দিতে পারে না। সে বুঝে যায় এই সংসারে তার জায়গা কমে এসেছে নতুন বউ আসাতে। তাই বিমলা ঠিক করে নেয় আজ রাতেই সকলে ঘুমিয়ে পড়লে সে যেদিকে দুচোখ যায় চলে যাবে। এদিকে নতুন বউ ঘর থেকে মাংস রান্নার গন্ধ পেয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। মাংসের গন্ধ নাকে যাওয়াতে নতুন বউ কিছুতেই ঘরে বসে থাকতে পারে না, মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে একেবারে। না, অনেকক্ষণ বসে আছি, দেখি মাংস রান্না কত দূর এগোলো। বেশ কষা মাংস চেখে না দেখলে গৃহস্থের অকল্যাণ হবে না। কই গো, গেলে কোথায়? বর্দি, কোনো সাড়া নেই কেন? অলক্ষী ঢুকেছে আমার ঘরে, বেলা পর্যন্ত ঘুমিয়ে স্নান না করে ড্যাং ড্যাং করে রান্নাঘরে আসছে। যা ইচ্ছে করুক, আমি কিচ্ছু বলবো না তো, যেদিকে দু চোখ যাই চলে যাব। ও মা, তোমার রান্না বান্না হয়ে গেল? ভাবলাম কড়াই থেকে দুটো কষা মাংস তুলে খাবো। আমাকে একটু ঘুম থেকে তুলে দিতে পারলে না? কি করো সারাদিন? দাও দেখি, সে কোন বেলায় খেয়েছি কাল, পেটের ভেতরটা একেবারে গুলিয়ে উঠেছে। আর লুচি দেবো? দেবো বলছো কি? দিয়ে দাও। এই দুটো লুচিতে কিছু হয় নাকি? বিমলা লুচি আর মাংস দিয়ে যাচ্ছে আর নতুন বউ খেয়েই যাচ্ছে। এক বাটি পরমান্ন খাওয়ার পর যেন তার পেটটা ভরেছে। মন্দ বানাওনি, রান্না তো বেশ ভালোই করো। আর আমার জন্য একটু তুলে রেখো, যখন মন চাইবে ঘুরে ঘুরে খেয়ে নেব। কোনো বাড়ির বউ এভাবে খেতে পারে? এ কি সত্যি কোনো মানুষের খাওয়া? তুমি রক্ষা করো ঠাকুর, আমি আর থাকতে চাই না এ সংসারে। নতুন বউকে খাবার দিতে দিতে বিমলা একেবারে হাঁপিয়ে উঠেছে। এত লুচি মাংস একেবারে কোনো বাড়ির নতুন বউ খেতে পারে বলে বিমলা জানে না। এক এক সময় তার খাওয়া দেখে তাজ্জব হয়ে যাচ্ছে বিমলা। সবেমাত্র থালার সব খাবার শেষ করে আঙুল চাটছে নতুন বউ। ঠিক তখনই হরেন নতুন বউকে ডাকতে ডাকতে ঘরে ফেরে। নতুন বউ, ও নতুন বউ, কি গো? যে কাজটা সে এতদিনে একবারও করেনি বিমলাকে, হাঁক ডাক দিয়ে বাড়িতে ফিরেছে। রান্নাঘর থেকে এক গ্লাস জল হাতে বিমলা বেরিয়ে আসে আর নতুন বউ বিমলাকে বকা শোনাবে বলে কাঁদো কাঁদো মুখে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কই গো নতুন বউ, আরে ঘুম ভেঙেছে? সারা বাড়িতে মাংসের গন্ধ একেবারে ভরে গেছে দেখছি, কোথায় গেলে গো? ও নতুন বউ, তুমি ফিরে এসেছো? আমি আর এই সংসারে থাকবো না। আজই তুমি হাঁড়ি আলাদা করো। বড় বউয়ের কাছে একটু লুচি মাংস চেখে দেখার জন্য চাইলাম, বলে কিনা স্বামীকে না দিয়ে খেয়ে নেবে। আচ্ছা, খিদে পেলে আমি কি খেতে পারি না বলো? আর খিদে পেলে খাবে না কেন? 100 বার খাবে। বিমলা, এক্ষুনি আমার সামনে এসো। তুমি নতুন বউকে খেতে দাওনি? এই সংসারটা আমার। আমার কথার বাইরে বেরিয়েছো তো বেরিয়ে যেতে পারো, দরজা খোলা আছে, যাও। একই কথা বলছো তুমি নতুন বউ? তুমি তো কিছুক্ষণ আগে এক থালা লুচি মাংস খেলে, এখন এত বড় মিথ্যে কথা বলতে তোমার বাধছে না? শুনেছো কেমন খাবার খোঁটা দিচ্ছে আমায়? দিদি দেয়নি বলে আমি কড়াই থেকে দুটো মাংস আর লুচি তুলে খেয়েছি। এ কি আমার অন্যায় বলো? তুমি নতুন বউকে কষ্ট দিয়েছো? এত বড় সাহস তোমার? আজ একটাও মাংসর পিস তুমি খাবে না। সব মাংস আমি আর নতুন বউ মিলে খাবো। তোমাকে আজই বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি। দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। এক রাতের মধ্যে তুমি আমাকে অবিশ্বাস করা শুরু করে দিলে। তোমাকে কষ্ট করে কোথাও পাঠাতে হবে না, আমি নিজেই চলে যাব। আমার কথা মিলিয়ে নিও, যেই বাড়ির বউ এভাবে খাবার খায় সে আর যাই হোক মানুষ হতে পারে না। চুপ কর মিথ্যাবাদী কোথাকার! আমি নিজের চোখে দেখেছি তুই মাংস রান্না করতে করতে খেয়েছিস। আবার বড় বড় কথা বলছে। ভগবান ক্ষমা করবে না তোমায় নতুন বউ, এই বলে দিলাম। এত মিথ্যেবাদী তুমি।
থাক, কে সত্যিবাদী কে মিথ্যেবাদী আমি খুব ভালো করে বুঝতে পারছি। এতদিন তোমার সাথে সংসার করছি আমি, আমি চিনি না তোমায়? হ্যাঁ, মানুষটা খেতে ভালোবাসে বলে নিজে খাবার খেয়ে কড়াই চাপা দিয়ে রেখেছো। ছি 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 বিমলা, ছি! নতুন বউ না এলে আমি জানতেই পারতাম না। ছি! হরেন সত্যি মিথ্যে যাচাই না করে ছোট বউয়ের কথায় বিমলাকে অনেক কটু কথা শোনালো। বিমলা সেই শুনে মুখ চেপে কাঁদতে থাকে। তা দেখে নতুন বউ বেশ মজা পেয়ে মুচকি মুচকি হাসে, আর সে মনে মনে ঠিক করে নেয় বিমলাকে কি কি ভাবে সে জব্দ করতে পারে। হরেন আর নতুন বউ যখন ঘরে বেশ হাসি ঠাট্টা করছে, বিমলা তখন সন্ধে প্রদীপ দেওয়া, গরুর খাবার সাজিয়ে দেওয়া সব কাজ শেষ করে সবে মাত্র সিঁড়িতে বসে একটু হেলান দিয়েছে। তখনও সে কিছুই দাঁতে কাটেনি, মনের দুঃখে শুধু অপেক্ষা করে আছে বেরিয়ে যাওয়ার, আর সে করলো তাই। নতুন বউ, আরে গেলে কোথায়? বিমলা, উফ, আরে মাথার সামনে এক গ্লাস জলও রাখোনি, কি যে করো কে জানে বাবু। তখনই বারান্দায় বসে রান্না করা হাঁড়ির মধ্যে লম্বা লম্বা হাতগুলো ঢুকিয়ে নতুন বউ সবে মাত্র সবটুকু পরমান্ন চেটে পুটে খাচ্ছে। হরেন দেখেই একেবারে হাঁ হয়ে যায়, ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। যেদিকে নতুন বউয়ের কোনো নজর নেই, সে তখন ব্যস্ত চেটে পুটে পরমান্ন খেতে। ভূত ভূত, কে কোথায় আছো গো? শিগগিরই এসো, ভূত ভূত! আমার নতুন বউয়ের শাড়ি পরে ভূত রান্না ঘরে বসে আমার ঘরের সব খাবার শেষ করে দিল গো। ও বিমলা, বিমলা কোথায় আছো গো? দেখে যাও, এ কি সর্বনেছি কাণ্ড গো। আরে কে কোথায় আছো, কে কোথায় আছো গো? শিগগিরই এসো গো, ভূত! নতুন বউয়ের এমন ভয়ানক রূপ দেখে হরেন দিশেহারা হয়ে কান্নাকাটি জুড়ে দিল। আর হরেনের কান্না শুনে পাশের বাড়ি থেকে পঞ্চাখুড়ো কোনো মতে ঘুম চোখে উঠে এলো ওদের বাড়িতে। পঞ্চাখুড়ো রান্নাঘরের কাছে যেতেই দেখে নতুন বউ হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে জিভ দিয়ে চেটে চেটে পরমান্ন খাচ্ছে। সুযোগের সদ্ব্যবহার করে পঞ্চাখুড়ো সপাটে একটা লাথি মারে নতুন বউয়ের পেছনে, আর আচমকা পেছন থেকে আঘাত লাগতে নতুন বউয়ের শরীরের বাকি সব অংশ হাঁড়ির মধ্যে ঢুকে যায়। পঞ্চাখুড়ো সেই সুযোগে হাঁড়ির উপরে বিমলার রান্নাঘরের শিল নোড়ার শিলটা চাপিয়ে দেয়। অন্যদিকে হরেন সারা বাড়ি বিমলা বিমলা বলে চিৎকার করে কোথাও না পেয়ে কেঁদে কেঁদে বলতে থাকে তার বউ বিবাগী হয়েছে তার দোষেই। খুড়োর ওপরে এই নতুন রাক্ষসী বউয়ের দায়িত্ব দিয়ে সে ছুটলো বিমলার খোঁজে। খুড়ো, ও খুড়ো, তুমি ওঝা ডেকে ভূতকে আমার বাড়ি থেকে বের করো, আমি বিমলাকে খুঁজে নিয়ে আসি। সে আমার উপরে রাগ করে আছে গো, সেই জন্য সংসার ছেড়ে চলে গেছে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, নতুন বউকে পেয়ে আমি বিমলার কোনো খেয়ালই রাখিনি। এ আমার অন্যায় হয়ে গেছে খুড়ো, আমার অন্যায় হয়ে গেছে। তুমি তোমার ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছ হরেন। এক্ষুনি যাও, যেভাবেই হোক তার কাছে ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়ে এসো লক্ষ্মীকে। হরেন চলে যায় বিমলাকে খুঁজতে, আর এদিকে পঞ্চাখুড়ো ওঝা ডেকে নিয়ে এসে হাঁড়ির ভূতকে খুব করে বুঝিয়ে দেয় অন্যের সংসারে এভাবে অশান্তি সৃষ্টি করার ফল কি হতে পারে। ওম হিং টিং টং ছট ভূতেং চা, শেওড়া গাছ ভেঙে এক্ষুনি পালা, ভূত চা চা। ওঝার মন্ত্রে ভূত শেওড়া গাছের ডাল ভেঙে হাঁড়ি উল্টে চলে যায়, আর হরেন তার বাড়ির লক্ষ্মীমন্ত বউ বিমলাকে নিয়ে বাড়ি ফিরে সুখে শান্তিতে সংসার করতে থাকে।